হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস 6 এর পেজ নাম্বার 42 এর যে কোষে দেখে 1 এর 6 এর যে অঙ্কগুলো আছে এগুলি। তো প্রথম অঙ্কটা কি আছে, ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাধাই করতে কতজন শ্রমিক লাগবে। তাহলে আমাকে উত্তর কি চেয়েছে, যে কতজন শ্রমিক লাগবে। তাহলে এদিকে লিখব লোক সংখ্যা ব্র্যাকেটে জন, আর এদিকে সময় দিন। দেখো প্রথমে কি বলেছে, 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, তাহলে দিনের ঘরে দিন 35 দিন আর শ্রমিক লাগে 40 জন। এবার বলেছে 28 দিনের মধ্যে বাধাই করতে হবে, তাহলে 28 দিনে বাধাই করতে হবে কতজন সময় লাগবে। তাহলে এবার আমি লাইনটা কি লিখবো, যে 35 দিনে নদীর পার বাধাই করতে লোক লাগে 40 জন। তাহলে যদি দেখো একটা কাজ 35 জন মিলে করছে, 35 দিনে করছে, তাহলে 35 দিনে করলে 40 জন লোক লাগছে। যদি একদিনে আমি গোটা কাজটাই করতে চাই, যে একদিনে আমি সম্পূর্ণ কাজটা করব, তাহলে আমার লোক বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে 40 গুণ 35। এবার বলেছে 28 দিনে কাজটা করব, একদিনের বদলে হয়ে গেল 28 দিনে। তাহলে 28 দিনে যদি নদীর পার বাধাই করতে যাই, তাহলে কজন লোক লাগবে? একদিনে যা লোক লাগে তার থেকে নিশ্চয়ই কম লাগবে। তাহলে 40 গুণ 35 বাই এই 28টা নিচে চলে আসবে, কাটাকাটি করলে 5 7 35, 4 7 28, 4 10 40, তাহলে 5 10 50 জন। তাহলে কজন লোক লাগলো? 50 জন। তাহলে উত্তরটা লিখবো কি, যে কতজন শ্রমিক লাগবে 28 দিনে বাধাই করতে। তাহলে হতে 50 জন শ্রমিক লাগবে। এরপরে 2 এর অঙ্কটা বলেছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করবে। তাহলে যেটা আমার উত্তর চাইবে অঙ্কের মধ্যে, যেখানে যেন বলেছে কত দিনে, সেটা আমার সবসময় ডান সাইডে রাখবো। তাহলে 2 এর দাগের অঙ্ক সময় দিন। আর এদিকে কি দেখো, প্রথমে কজন ছিল? রাজীব, দেবাঙ্গন, মাসুম, তাজমিরা, এরা কজন ছিল? 4 জন। আর পরে হয়েছে রাজীব আর তাজমিরা, এখানে 2 জন। তাহলে এখানে লোক জন, আর এখানে তারপরে কি আছে, এই যে অঙ্ক। তাহলে অঙ্ক টি। দেখো প্রথমে রাজীব, দেবাঙ্গন, মাসুম, তাজমিরা, এরা 4 জন 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। তাহলে 4 জন 6 দিনে 150টি অঙ্ক করে। তারপরে কি হলো, যে এবার সেই একই অঙ্ক বাড়েওনি কমেওনি, এবার রাজীব আর তাজমিরা 2 জন কত দিনে 250টি অঙ্ক করবে। তাহলে 250টি অঙ্ক করবে 2 জন কত দিনে। হয়ে গেল সাজানো। এবার লাইনটা কি লিখবো, যে 4 জন লোক 150টি অঙ্ক করে 6 দিনে। তাহলে 4 জন লোক মিলে যদি এবার একটি অঙ্ক করে, তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? একটি অঙ্ক করলে নিচে দিন কম লাগবে। তাহলে 6 নিচে 150 চলে যাবে,
এবার চারজন নয়, এবার একজন লোক যদি একটি অঙ্ক করে তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? দেখো 4জন মিলে 150টা অঙ্ক করছিল, এবার একজনেই একটা অঙ্ক করবে, তাহলে কি এবার লোক বেশি লাগবে না? 4জনে একটা অঙ্ক করছিল আর এখন একজনই একটা অঙ্ক, তাহলে কাজ বেশি, তাহলে লোকও বেশি লাগবে, সময় বেশি লাগবে, তাহলে বেশি লাগলে এই 4 কোথায় যাবে? উপরে যাবে। এবার 2জন লোক মিলে যদি একটা অঙ্ক করে তাহলে কি হবে? তাহলে এবার সময় কম লাগবে, একজনে একটা অঙ্ক করেছিল, এবার 2জন মিলে করছে, তাহলে কম কম লাগবে, তাহলে কম লাগলে এই 2 কোথায় যাবে? নিচে। 6 গুণ 4 নিচে 150 গুণ 2। এবার 2জন লোক মিলে এবার কতগুলো অঙ্ক? 250টা অঙ্ক করবে, তাহলে এবার নিশ্চয়ই বেশি লোক লাগবে, তাহলে 250 কোথায় যাবে? উপরে। তাহলে 6 গুণ 4 গুণ 250 বাই 150 গুণ 2, কাটাকাটি করলে 0 0, 2 দুগুণে 4, 5 5 25, 5 দুগুণে 10, এই 2 2 কাটা, তাহলে 5 আর 4 4 5 20, তাহলে সমান সমান 20 দিন। তাহলে উত্তরটা কি হলো? 20 দিন। উত্তর এখানে কি লিখবো আমরা? যে প্রতিদিন সমাপনী অঙ্ক করলে রাজীব তাজমিনের কত দিনে 250টি অঙ্ক করতে পারবে? উত্তর 20 দিনে, এটাই উত্তর। দেখো এবার 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? 2জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? উত্তর কি চেয়েছে? কতজন লোক, তাহলে এটা আমি আগে ডান সাইডে লিখে নিই যে লোক জন, তারপরে বলেছে সময় আছে, তারপর দরজার, এখানে লিখি দরজা যেহেতু অংশে দেওয়া আছে আমি লিখবো অংশ, আর এখানে সময় দেওয়া আছে, এই যে এখানে 1 দিন এখানে 2 দিন, তাহলে মাঝখানে লিখলাম আমি সময় দিন। দেখো এবার কি বলেছে, এবার দরজা 1/3 অংশ, তাহলে 1/3 অংশ পালিশ করতে একদিনে 2জন লোক লাগে। এবার বলেছে 2 দিনে, তাহলে দিন কত? 2, দরজা 2/3 অংশ আর লোক কতজন সেটাই বের করতে বলেছে। তাহলে এবার আমি তাহলে কি লিখবো? যে 1/3 অংশ পালিশ করতে একদিনে লোক লাগে 2জন। এবার যদি আমি 1 অংশ পালিশ করি একদিনে, তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? আচ্ছা 1/3 থেকে 1 বেশি না কম? 1 সবসময় বেশি। 1 অংশ মানে কি? সম্পূর্ণ অংশ, গোটা দরজাটা বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই বেশি রং করবে, আর বেশি রং করলে কি হবে? আমরা নর্মাল যখন সংখ্যা আসি যে 2 3 4 5 তখন আমরা গুণ করি। এবার যখন এখানে কি ভগ্নাংশ আছে এবং সেটা অংশ দেখাচ্ছে, যখন সেই ক্ষেত্রে যে ভগ্নাংশটা, তখন সেই ক্ষেত্রে আমার ভাগ হয়ে যায়। তাহলে আমি যদি এখানে করি যে 2 ভাগ 1/3, এটা আমি এখানে বাইরে করে নিচ্ছি, তাহলে কি হবে? 2 ভাগকে যদি আমি গুণ দিই তাহলে এটা পাল্টে খায়, 3 যাবে উপরে, নিচে আসবে 1, হলো 2 গুণ 1/3 1। এবার 1/3 অংশ বদলে হয়ে গেল 2/3 অংশ, তাহলে এবার 2/3 অংশ পালিশ করতে একদিনে কজন লোক লাগবে? দেখো 1 অংশ পালিশ করছিল একদিনে, যা লোক লাগছিল, এবার তো পালিশ কম করছে, 2/3 অংশ পালিশ করছে, তাহলে লোক কম লাগার কথা, আর কম লাগলে যেহেতু ভগ্নাংশ সেই ক্ষেত্রে গুণ হয়, তাহলে এখানে 2 গুণ 3/1 গুণ 2/3। এবার 2/3 অংশ পালিশ করতে এবার 2জন লোক, 2 দিনে কজন লোক লাগবে? দেখো 1 দিনে করছিল, এবার 2 দিনে করবে, তাহলে 2 দিনে করলে নিশ্চয়ই লোক কম লাগবে, তাহলে 2 গুণ 3/1 গুণ 2/3, যেহেতু কম লাগবে তার জন্য ভাগ, আর ভাগ মানে আমি নিচে লিখবো, 2টা নিচে লিখে দিলাম। এবার দেখি কি হচ্ছে, এই 2 কাটা, এই 3 কাটা, সমান সমান
2 জন লোক। তাহলে এটাই আমার উত্তর। দেখো এবার 4 দাগের অঙ্ক কি বলেছে, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। তাহলে যেটা উত্তর চাইবে সেটা আমি ডান সাইডে লিখব, কত দিন। তাহলে সময় দিন, আর এদিকে দেখো ছাত্র জন, আর মাঝে হবে কি চাল, চালের পরিমাণ কিগ্রা। এবার দেখো 500 জন ছাত্র এক সপ্তাহে, এক সপ্তাহে কদিন হয়, যে এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে 7 দিনে 175 কেজি চাল লাগে। এবার বলছে 75 কেজি চাল খরচ হয়ে গেছে, মানে আগে 175 কেজি থাকলো, এখন 75 কেজি খরচ হয়ে গেল, তার মানে বিয়োগ করে দিলাম। তো ক কেজি পরে থাকলো, 100 কেজি পরে থাকলো। এই 100 কেজি চাল বলেছে 400 জন ছাত্রের, এবার ছাত্রও কমে গেছে, 500 থেকে হয়ে গেছে 400 জন, কতদিন চলবে। তাহলে আমি যদি এটা করি, 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন। এবার 500 জন ছাত্রের 1 কেজি চাল বেশি চলবে না কম চলবে। দেখো 1 কেজি চাল নিশ্চয়ই কম দিনে ফুরিয়ে যাবে, যে 175 কেজি চাল 7 দিনে খাচ্ছে, এবার চাল 1 কেজি, 500 জন লোকই আছে, তাহলে কম, তার জন্য ওই 175 নিচে। এবার একজন ছাত্র যদি 1 কেজি চাল খায় তাহলে বেশি লাগবে না কম লাগবে, সময় বেশি লাগবে না কম লাগবে। 500 জন ছাত্র 1 কেজি চাল খাচ্ছে, এবার একজন ছাত্র 1 কেজি, তার মানে কি সময় কম লাগবে। তাহলে কম লাগলে তাহলে 7/175, আর এই 500 তাহলে কোথায় যাবে, 500 জন ছাত্র 1 কেজি চাল খাচ্ছিল, তাহলে যে সময়টা লাগছিল, এবার ছাত্র কি একজন, একজনেই 1 কেজি চাল খাবে, তাহলে নিশ্চয়ই বেশি লাগবে, আর বেশি লাগলে কি হয় গুণ, তাহলে 500টা চলে যাবে উপরে। এবার 400 জন ছাত্র, এবার 400 জন ছাত্র যদি 1 কেজি চাল খায় তাহলে কেমন হবে, একজন ছাত্র 1 কেজি চাল খাচ্ছিল, যে সময়টা লাগছিল, এবার 400 জন ছাত্র মিলে 1 কেজি চাল খাবে, তাহলে নিশ্চয়ই কি তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, আর তাড়াতাড়ি ফুরালে সময় কম লাগবে, আর কম লাগলে কোথায় বসে নিচে, 175 গুণ 400। এবার 400 জন ছাত্র কিন্তু চাল 100 কেজি, তাহলে এবার সময় বেশি লাগবে না কম লাগবে, 400 জন ছাত্র 1 কেজি চাল খাচ্ছিল, যে সময়টা লাগছিল 400 জন ছাত্র এবার 100 কেজি চাল খাবে, নিশ্চয়ই সময় বেশি লাগবে, আর বেশি হলে গুণ, আর গুণ মানে উপরে লিখতে হবে গুণ 100, আর নিচে 175 গুণ 400, কাটাকাটি করলে এটা 100, 0 0, দেখো 25 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে কাটি, 3 5 15, 25, 5 5 25, এটা 5 দিয়ে 100, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 100 কাটলে 5 20 100 সমান সমান 20 দিন। তাহলে উত্তর, এটাই উত্তর, যে এই 400 জন ছাত্রের বাকি যে 100 কেজি চাল এরা 20 দিন যাবে। এখানে আরো কাটাকাটি যেত, এখানে 4 আছে, তাহলে এই 4 দিয়ে 20 কে কাটলে 4 5 20, তাহলে উত্তরটা কি হয়ে যাবে 5 দিন। তাহলে এটাই ছিল 1 থেকে 4 নম্বর অঙ্ক। এর পরের ক্লাসে আমরা এই 5 থেকে 8 অবধি অঙ্কগুলো শেষ করে দেবো।